গ্রাহকের অগাধ বিশ্বাসের সুযোগ নিয়ে হাজার হাজার টাকা হাফিজ করে গ্রাহকদের ক্ষোভের মুখে এক পোস্ট অফিস কর্মী, নাম পুরবী নাথ। ঘটনা পানিসাগর মহকুমার অন্তর্গত পশ্চিম পানিসাগর সাব পোস্ট অফিসে। ঘটনার বিবরণে জানা যায়, পশ্চিম পানিসাগর সাব পোস্ট অফিসে কর্মরত পুরবী নাথ পোস্ট অফিসের গ্রাহকদের বিশ্বাস ও সরলতার সুযোগ নিয়ে দীর্ঘদিন যাবৎ গ্রাহকদের জমাকৃত টাকা পাসবুকে এন্ট্রি না করে টাকা সহ পাসবুক রেখে দিয়ে ওই টাকা আত্মসাৎ করেন। আবার কখনো পাসবুকে এন্ট্রি করা হলেও কম্পিউটার ডিভাইসের মাধ্যমে অ্যাকাউন্টে সেই টাকা জমা না করে সেই টাকাও হাতিয়ে নেন। একটা সময় গ্রাহকদের মনে সন্দেহ দেখা দিলে তারা পাসবুক আপডেট করতে এলেই ঘটনা সকলের সামনে খোলাসা হয়। এদিকে পশ্চিম পানিসাগর পোস্ট অফিসের কর্তব্যরত ব্রাঞ্চ ম্যানেজার টিনাদের সাথে কথা বলে জানা যায়, বিষয়টি ওনার নজরে এলে তিনি দপ্তরের ঊর্ধ্বতন কর্তাদের জানিয়েছেন। সোমবার সকালে অভিযুক্ত পোস্ট অফিস কর্মী পুরবী নাথ পোস্ট অফিসে আসতেই স্থানীয় প্রতারিত গ্রাহকরা পোস্ট অফিস ঘেরাও করেন। শুরু হয় উত্তেজনা। খবর দেওয়া হয় পানিসাগর থানায়। পানিসাগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে অভিযুক্ত পুরবী নাথকে আটক করে পানিসাগর থানায় নিয়ে আসেন। এই ঘটনায় গোটা পানিসাগর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। দোকানে গিয়ে চলে যাইছে ওই দোকান না তুমি কোন দোকানে কইছেন আধার কার্ড জেরক্স করে দিতাম, প্যান কার্ড জেরক্স করে দিতাম, আর গিয়া আমি একটা সই দিতাম, সই আনি দিতাম দোকান থেকে। আর গেছে মাসে তো অ্যাকাউন্ট করবার লাগে আমি দিছি টাকা। তোমার দোকান থেকে সই আনার পরে কোনো টাকা না দিছেন না? টাইম টাকা তুলিয়া নিছেন কি? কোন নিছেন না কি দাও বন্ধ? আমি করে বেচা আমার সেভিংস বইও 25 টাকা না রাখছি, আমি যেটা জমা দাও আমার কাছে নেট না, আমি কারে দিছিলেন? পোস্ট অফিসে দিছি। এখন নেট নাই, তো কদিন পরে আইসে নেট নাই, আমার এখন খাটি তোমার টাকাটি আমার একটা দরকার লাগে নিছি গিয়া, তোমার টাকাটি পরে আমি দেবো কইয়া পরে আমি বইতে নিছি উপরে আর দেওয়াও হয়েছে না আমার পর্যন্ত। টাকাটি এখনো দিছে না? কত টাকা? 25 টাকা। যার কাছে জমা দিয়েছেন তার নাম জানেননি? পুরবী দাস না। আজকে কেন আইছেন? আইছেন না আজকে এখানে কেলে আইছেন? ও টাকার ব্যাপারে। আচ্ছা সব আইছেন যে মানে আইছি কেন আমরা তো জানি না, খবর পাইয়া ওখানে দৌড়িয়ে আইছি। আজকে কইছেন এই টাকার কথা? হ্যাঁ আমি কথা আন্ডে জিজ্ঞাসা কথা বলি না। আজকে কি দেখছেন আরো অনেকের এরকম টাকা নিছে কি নাকি? আর আন্ডে জিজ্ঞাসি আমি টাকা কতও কই। আপনার বই কই? বই বাড়িতে রইছে, আমরা গেছিলাম আর দিকে খবর পাইয়া আইছি দৌড়ে গিয়ে। বই যে কই না আমি আনতাম, আনমু গিয়া বই নাম্বার আছে। মানে 25 টাকা নেওয়ার পরে জমা দিব বা অ্যাকাউন্টে জমা দিব কই এখনো দিছে না? না না চেষ্টা করে দিছে না? না বই বাড়িতে আছে। আপনার এখানের একজন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ রয়েছে, সে বিষয়ে আপনি কি বলবেন? এটা সম্পূর্ণ ওনার পার্সোনাল, এখানে অফিস কোনোভাবে জড়িত নয়। এখন আপনি কিভাবে জানলেন বিষয়টা? একদিন আমার কাছে এমন একটা পাসবুক আইছিল যে পাসবুকের মধ্যে আমি দেখি এন্ট্রি আছে, হ্যাঁ এটা আমি জয়েন করার আগে পাসবুকের মধ্যে এন্ট্রি আছে, অফিসের সিলও আছে, কিন্তু ডিভাইসে জমা নাই, তাই না সইও আছে, ডিভাইসে জমা নাই। এটা দেখে আমার ডাউট হয়েছে, আমি রিটার্ন কমপ্লেন দিছি, তো তারপরে একটা একটা করে বাইরে হয়েছে। কত টাকা এমন হবে? 900 আনুমানিক? এটা তো ইনকোয়ারি চলতেছে, আনুমানিক একটা আন্দাজ। এখন পর্যন্ত কত টাকার আপনার অভিযোগ আমি পেয়েছেন? বলতে পারতেছি না, এটা ইনকোয়ারি চলতেছে। ওনার নাম কি? কার নাম? যিনি আর কি যার বিরুদ্ধে অভিযোগ আর কি? পুরবী নাথ। উনি কি দায়িত্বে আছেন আপনাদের? জিডিএস এমডি। এখন বিষয়টা আপনারা জানিয়েছেন উপরে, রিটার্ন কমপ্লেন করেছেন? হ্যাঁ আমি রিটার্ন কমপ্লেন দিয়েছি এবং অফিশিয়াল ইনকোয়ারি চলছে। হ্যাঁ।